বাদিয়ে ফেললো, টাকা দেওয়ার নাম করছে না। বৌদি, ও বৌদি, রাখালদা বাড়িতে আছে? না, কিন্তু আপনি? আমি তো আপনাদের পাড়ার ওই মুদিখানা দোকানদার। আপনি তাহলে মুদিখানা দোকানদার? হ্যাঁ, আরে আমার দোকানে সদাই খেতে খেতে প্রায় 20,000 টাকা বাদিয়ে ফেলেছে। ও তো আর দোকানেও যাচ্ছে না, আবার টাকা পয়সাও দিচ্ছে না। আবার এখন দেখছি আমার পাশের দোকান থেকে নগদ টাকা দিয়ে মাল কিনে খাচ্ছে। রাখালদা কোথায়? রাখালদাকে ডাক দিন। কিন্তু ও তো বাড়িতে নেই, কোথায় গেছে আমাকে বলে যায়নি। আমি যখনই আসবো টাকা চাইছে তখনই বলবেন ও বাড়িতে নেই। সত্যি কি যে পেয়ে বসেছেন। শুনুন, রাখালদা যদি আসে ওনাকে বলে দেবেন আমার দোকানে যেন টাকা দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আসলাম আমি। শুনছো, এই মুদি দোকানদারটা কি চলে গেছে? দেখতে পাওনি চলে গেছে কিনা? ওনা আমার থেকে অনেকগুলো টাকা পায়, আমি দিতে পারছি না। সেটাই তো বলে গেল তোমার কাছ থেকে 20,000 টাকা পাই। যখন টাকা দেওয়ার মুরুদি নেই তখন কেন মালগুলো আনতে গেছিলে? থাকলে এখন কি কেলেঙ্কারি হয়ে যেত জানো। কি করি এখন, কিভাবে সংসারটা চালাচ্ছি তুমি জানো তো। হ্যাঁ, তুমি কি করে সংসার চালাচ্ছ, তুমি কি করে ব্যবস্থা করবে সবকিছু তো আমি দেখতে যাব। আমি ঠেকালে পড়ে আছি না। এই শোনো না, তুমি একটু ম্যানেজ করো না, যেভাবে হোক। ম্যানেজ করো মানে? আমি কোথা থেকে ম্যানেজ করব? যেভাবে হোক তুমি একটু ম্যানেজটা করে নাও। আচ্ছা ঠিক আছে, শোনো। মাথা যেন মনে থাকে, বুঝলে তো? আসুন দাদা, ভেতরে আসুন, ভেতরে আসুন, বসুন এখানে। বলছি দাদা, তো আপনি চা নেবেন না কফি নেবেন? চাই খাবো। চা খাবেন? আচ্ছা তাহলে আপনি বসুন, আমি চাটা নিয়ে আসি কি? ঠিক আছে। দাদা আপনার চা। ঠিক আছে। আচ্ছা বৌদি, রাখালদাকে তো দেখছি না। আসলে তোমার রাখালদা না দিনের বেলায় বাড়িতে থাকে না, ও একেবারে রাত্রে আসবে। সে ঠিক আছে, কিন্তু আমার টাকাটা জোগাড় করেছেন তো? আপনি একদম টেনশন করেন না, আমি টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি। জোগাড় করে রাখলেই ভালো। আপনি নিশ্চিন্তে চাটা খান। দাদা আপনি ঠিক আছেন তো? বৌদি, আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছে। আচ্ছা শরীরটা খুব অসুস্থ লাগছে বুঝলেন। আচ্ছা, আপনি একটু রেস্ট করবেন।
ব্যাপার? আমি এখানে কি করছি? বৌদি, বৌদি, হ্যাঁ ঠাকুরপো, আমাকে ডাকছিলে? আমি এখানে কি করে? তুমি আমাকে ডাকছিলে ঠাকুরপো? আমার টাকাটা দিন, আমি দোকানে যাব। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? সেই কষ্ট করে রোদের মধ্যে এসেছো, একটু ভালো করে পাশে বসো, আমার সাথে একটু কথা বলো। কি করেছেন আপনি? তুমি কোন ঝাড়ি মারছো যে? আমার টাকাটা দিন, আমি দোকানে যাব। আরে টাকা তো দেবই, কিন্তু তার আগে দুটো কথা বলি। আচ্ছা কত টাকা যেন তুমি পাবে? 20,000 টাকা। 20,000 টাকা? তোমাকে যদি আমি না দিই তুমি কি করবে? কি বলছেন? আমার আজকে টাকা দেওয়ার কথা। শোনো, বেশি টাকা টাকা করো না বাবু। তুমি জানো তুমি কি করেছো? আমি কি করেছি? আমি দেখো এখনো তো আমি কিছু বলিনি, আর যদি বলতে শুরু করি না তোমার বউর কাছে অব্দি পৌঁছে যাবে। কি বলছেন আপনি? আর তুমি জানো যে জিনিসটা তোমাকে আমি এখন দেখাবো, ওটা দেখে তুমি পুরো শক হয়ে যাবে। একটু দেখো তো। এটা তো আমি। আচ্ছা, আমি ভেবেছিলাম শাহরুখ খান। বেশি টাকা টাকা করলে না, টাকা তোমার ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? না না বৌদি, প্লিজ এটা আমার বাড়িতে পাঠাবেন না। আমার টাকা পয়সা কিছু লাগবে না। কেন? এই যে এতক্ষণ বলছিলে আমার টাকাটা দাও, আমার টাকাটা দাও, নেবে না? না, টাকা পয়সা কিছু লাগবে না, আমি আসছি। আরে শোনো না, এত ব্যস্ত কেন? আমি ভাবছিলাম টাকাটা তোমাকে দিয়েই দিয়ে। টাকা পয়সা লাগবে না আমার বৌদি, আমি আসছি, আমি আসছি। কি জানি আমার ভাতারটা আবার কোথায় গেছে। ম্যানেজ করে নাও, সারা রাজ্যে বাকি করে বেড়াবে আর আমার ম্যানেজ করতে হবে। উফ।